এবার ভারতকে ঘায়েল করতে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান। আর ভারত পাকিস্তান উত্তেজনায় সীমান্ত জুড়ে চলছে তীব্র আতঙ্ক। অপরদিকে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। ভারতশাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পহেলগাঁওয়ে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এছাড়া দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ও গজনবির মতো ক্ষেপণাস্ত্র ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। হানিফ আব্বাসি আরও বলেছেন, শাহিন ও গজনবি ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি। সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য। ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি। আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাকিস্তান দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন। হানিফ আব্বাসি বলেন, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, এসব শাহিন, এসব ঘড়ি, আমি আবারও বলছি, এগুলো শোকেজে রাখা হয়নি। এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে, আর কারো দিকে নয়। হুঁশিয়ারি দিয়ে হানিফ আব্বাসি আরও বলেন, যদি ভারত ইন্দু চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে পাকিস্তান পুনর্মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ হামলায় ভারত পাকিস্তান উত্তেজনাকে ঘিরে সীমান্ত জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যখনই ভারত পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি পায় তখনই সীমান্ত জুড়ে তীব্র আতঙ্ক দেখা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়, ফলে সবকিছুতে একরকম স্থবিরতা দেখা দেয়। এরপর যখন পরিস্থিতির উন্নতি হয়, উভয় দেশ তাদের যুদ্ধবিরতি চুক্তি পুনর্বিকরণ করেন। এমনটি হয়েছিল ২০২১ সালে। সূত্রটি আরও জানিয়েছে, সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনা আবারও দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাসকারী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা বলছে যে যদি উভয় দেশ ভারী কামান ব্যবহার করে, সেখানে পরিস্থিতি আরও তীব্র হবে। তখন তারা গোলাগুলির শিকার হতে পারেন, ফলে যে কোনো সময় তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর এদিকে ভারত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।